এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখান থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, রাজশাহীতে কিন্তু গত ২৪ ঘন্টায়ও ৩ শিশুর মৃত্যু হয়েছে। হামির উপসর্গ নিয়ে নতুন কত সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে? রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৩ জন শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন এবং একটি বেসরকারি হাসপাতালে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। আর গতকালকেও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১২৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে যদি আমরা বলি তাহলে নতুনভাবে ভর্তি রোগীর সংখ্যা ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত ২৪ ঘন্টায় ৩২ জন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে ৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে এবং মোট রোগী ভর্তির সংখ্যা ৪২৯ জন। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের যে ২০০ বেডের শিশু ওয়ার্ড, সেখানে তিল ধারণের ঠাঁই নেই। প্রচুর পরিমাণ শিশু রোগী হামির উপসর্গ নিয়ে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন, যে কারণে তারা চিকিৎসার সেবা দিতে হিমশিম খাচ্ছেন। হাম উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের আইসোলেশনে রাখার জন্য একটি বিশেষায়িত ওয়ার্ড করা হয়েছে। তবে সেখানে বেডের সংকুলন না হয় যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর কর্নারেও হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৫ জেলায় হামের টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি সেই সব এলাকাতে কিন্তু টিকা দেওয়া হচ্ছে। ১৬টি উপজেলায় টিকা কার্যক্রম চলছে রাজশাহী বিভাগের ৫ জেলার মধ্যে। পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁতে হামের সংক্রমণ সবচেয়ে বেশি হওয়ায় এইসব জেলায় নিয়মিত টিকা কার্যক্রম চলবে ১৮ তারিখ পর্যন্ত বলে কিন্তু জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী লালন, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মফরুজা। আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন, না কুষ্টিয়ার চিত্র আমি একটু বলতে চাই। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জন হাম আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে, যাদের সবাই আসলে শিশু। পাশাপাশি জেলায় এ পর্যন্ত ৩০৬ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, যেটি জেলা সিভিল সার্জনের কার্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া সদর হাসপাতাল সহ ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্য। পাশাপাশি তারা যেটি বলছেন যে ৩০৬ জন হাসপাতালে ভর্তি হলেও আক্রান্তের সংখ্যা কিন্তু এর থেকে আরো কয়েক গুণ বেশি, যারা অধিকাংশ আসলে বাসায় চিকিৎসা নিচ্ছেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে আমি ডাক্তারদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে আহ, আহ, বিশেষজ্ঞ হামের যে লক্ষণগুলো রয়েছে, বিশেষ করে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি বা র্যাশের যে সমস্যাগুলো, এইগুলো দেখা দিলেই সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তার তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক কিন্তু আসলে চিকিৎসা গ্রহণ করতে হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হতে হবে, কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না। যদিও তারা বলছেন যে এই রোগটি আসলে মরণ ঘাতী নয়, তবে সঠিক সময়ে সঠিক পরামর্শ এবং চিকিৎসা নেওয়া সম্ভব হলে এই রোগটিকে পুরোপুরি আসলে নিরাময় হওয়া সম্ভব বলে চিকিৎসকরা বলছেন। পাশাপাশি আমি যে তথ্যটি পেয়েছি, কুষ্টিয়া জেলায় ৬ জন এবং ১ জন ঢাকাতে রেফার্ড হওয়ার পরে মোট ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে কুষ্টিয়াতে। পাশাপাশি এখন বিভিন্ন হাসপাতালে ৩০৬ জন ভর্তি রয়েছেন এবং নতুন করে ২৪ ঘন্টায় ২৫ জন রোগী ভর্তির তথ্য মিলেছে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি নেত্রকোনায়, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সোহানের কাছে। সোহান। না, ঠিক আছে, ধন্যবাদ লালন। আসলে আপনি কুষ্টিয়া থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমরাও কিন্তু নেত্রকোনা থেকে সকাল থেকেই দেখছি যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে খবর রাখছি, যেখানে এখন পর্যন্ত প্রায় ১৫ জন শিশু কিন্তু এখনো ভর্তি রয়েছেন। এছাড়াও নেত্রকোনার যে জেলার অন্যান্য উপজেলাগুলো রয়েছে, প্রায় ১০টি উপজেলাতে তার প্রায় ৫২ জনের উপরে কিন্তু এই যে হামের যে উপসর্গ, সেই উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য কিন্তু নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং সেই ওয়ার্ডে কিন্তু তাদেরকে আলাদা করেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর বিষয় একটি জানাই যে নেত্রকোনার এই পর্যন্ত সরকারি হিসেব মতে একজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে শুধুমাত্র এই হামে আক্রান্তের কারণে। আর প্রতিদিনই কিন্তু এই হামের আক্রান্তের সংখ্যা
বাড়ছে। তার মধ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলাতেও কিন্তু ইতিমধ্যে হটস্পট হিসেবে সেটিকে আটপাড়াকে কিন্তু ধরা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে আমরা দেখেছি যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গত 3 দিন ধরেই বিভিন্ন এলাকাতে টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেটি কিন্তু আসলে নেত্রকোনা 10 উপজেলাতেই ইতিমধ্যে আমরা দেখছি যে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু এই হামের উপসর্গ নিয়ে কিন্তু আসলে শিশুরা ভর্তি হচ্ছে। শিশুদেরকে নিয়ে আসলে যারা আসলে এই শিশুদের অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং আমরা দেখেছি যে অনেকটাই উদ্বিগ্ন, কারণ একজনের শরীর থেকে কিন্তু অন্যজনের কাছে কিন্তু এই যে হাম কিন্তু প্রতিরোধ মানে সংক্রমণটি ছড়িয়ে যাচ্ছে, যে কারণে খুব দ্রুতই কিন্তু নেত্রকোনার যে তৃণমূল গ্রাম পর্যায়ের এলাকাগুলোতে কিন্তু বেশি করে এই আমের যে অসচেতনতা সেই কারণে কিন্তু আসলে সেগুলোতে ছড়াচ্ছে। আর একটি বিষয় আমি জানাই যে এই ঈদের পর থেকে কিন্তু হিসেবে প্রায় নেত্রকোনার বারহাট্টা উপজেলাতে একজন এবং নেত্রকোনার আটপাড়া উপজেলাতে আরো 2 জন শিশুর মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে নেত্রকোনার যে হাম পরিস্থিতি। সবশেষ যাব স্টুডিওতে। ধন্যবাদ। সারা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।